ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। 26,000 চাকরি বাতিল মামলার যে আজকে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেই সংক্রান্ত যারা লাইভ দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে সুপ্রিম কোর্টে কী হয়েছে। যারা দেখেননি তাদের জন্য আমি একটা ছোট্ট আপডেট দিয়ে রেখে, সেইটা হচ্ছে এক কথায় যদি বলি আমি, কিচ্ছু হয়নি, কোনো প্রোগ্রেস হয়নি। যেটা হয়েছে সেইটা হচ্ছে 3 সপ্তাহ পর আবার একটা ডেট পাওয়া যাবে, সেইখানে তখন আবার শুনানি হবে এবং সেই সঙ্গে 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, যেটা যারা কাউন্টার অ্যাফিডেভিট জমা দেয়নি সেইটা জমা দেবে। এবং যেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসে করলেন সেটা হচ্ছে মানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করলেন, যে কে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, কে এসএসসির তরফ থেকে, কে পিটিশনারদের তরফ থেকে, কে সিবিআইয়ের থেকে, এরকম করে ভাগ করে দিলেন, তাতে যাতে ওনার শুনতে সুবিধা হয়। মানে বেসিক্যালি একটা ক্লার্কের কাজ এসে তিনি করলেন, আর কোনো কিছু নয়, ঠিক আছে। এবং বলে দিলেন যে নেক্সট যখন হবে তখন শোনেন। মানে বোঝা যায় যে ক্ষমতা থাকলে কি কি করা যায়। কাকতালীয়ভাবে তিনি পশ্চিমবঙ্গে আসলেন, যেই মুখ্যমন্ত্রীর মহিমা তিনি দর্শন করলেন, সেই সুর বদল কিন্তু হয়ে গেল পরিষ্কার। এবং এই যে দীর্ঘদিন শিক্ষার, মানে প্রকৃত শিক্ষার অধিকার থেকে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে, এবং সাধারণ ঘরের ছাত্রছাত্রীরা বঞ্চিত হতে, মধ্যবিত্ত ঘরের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে, তার ন্যায় বিচার কোনোদিন সুপ্রিম কোর্ট দিতে পারবে? কোনো দিন দিতে পারবে? তো এই তো হচ্ছে, মানে কি বলবো। এবং বিচার ব্যবস্থা আমাদের এই রকম একটা জায়গায় যে মানে শিক্ষা ব্যবস্থার থেকেও এখন ইনকাম ট্যাক্সের বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং মানে আমাদের যে একজন সাংসদ কল্যাণবাবু রয়েছেন, তিনি মানে এমন একটা প্রেজেন্ট করার চেষ্টা করলেন যে হাইকোর্টে তো কোনো আর্গুমেন্টই হয়নি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিচ্ছু করেনি, এসএসসি বোর্ড কিচ্ছু করেনি, কোনো আর্গুমেন্ট করেনি, তারা দিনের পর দিন হাইকোর্টে যায়নি, তারা আর্গুমেন্টে অংশগ্রহণ করেনি। মানে তিনি আবার নতুন করে শুরু করতে চাইছেন, মানে এরকম একটা ব্যাপার। আরও মোটামুটি 10 বছর চলুক ব্যাপারটা, আর্গুমেন্টটা চলুক সুপ্রিম কোর্টে, মানে এই হচ্ছে ব্যাপার। তো বুঝতেই পারছেন যে কি হয়েছে। তো বেসিক্যালি কিচ্ছু হয়নি, এবং মানে কারো কথাই সেভাবে শোনা হয়নি। যেটা হয়েছে যে নেক্সট যে কাউন্টার অ্যাফিডেভিট জমা দেবে, তার বেসিসে নেক্সট ডেটে আবার কি হবে দেখা যাক, যে কতদিন আবার এখানে চলে সুপ্রিম কোর্টে। তো বেসিক্যালি আজকে কোনো প্রোগ্রেস নেই, কিচ্ছু নেই। বেসিক্যালি যেখানে ছিল সেখানেই কিন্তু থাকলো এই মামলাটা। তো বোঝাই যাচ্ছে যা না সরকারের কাছে, না আমাদের বিচার ব্যবস্থার কাছে, যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, এবং তারা এসব নিয়ে ভাবে না। কারণ সরকারি স্কুলে পড়ে কারা? মধ্যবিত্ত গরিব ঘরের ছেলে মেয়েরা। তো অতএব তাদের মাথা ব্যথা থাকবে না, এটাই স্বাভাবিক। এবং শিক্ষা ব্যবস্থায় চুলোই যাক, তাতে না সরকারের কিছু আসে যায়, না গভর্নমেন্টের মানে ভারত সরকারের কিছু আসে যায়, না সুপ্রিম কোর্টের কিছু আসে যায়। তো এই তো হচ্ছে ব্যাপার। বাকিটা দেখা যাক সামনের যে ডেট আসবে তখন কি হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ।